حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে প্রথম দিকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে সূরাতুল আনবিয়া এর প্রথম থেকে যা আয়াত কারিমা তেলাওয়াত করেছি প্রকৃত আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনর্থক বানান বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা যে মানুষ তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনিতে বানানো হয়েছে এই প্রশ্নটা এই জন্য এই প্রশ্নটা হলো নাবাচক আমরা এটা বলছেন যে মানুষ তোমাকে এমনিতে বানানো হয়নি তোমাকে বানানোর পেছনে বড় উদ্দেশ্য আছে মানব সৃষ্টির উদ্দেশ্যটা আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন জাতিকে বানানো হয়েছে আল্লাহ পাকের দাসত্বের জন্য মানুষ এবং জিন মহান আল্লাহ পাকের দাসত্ব করে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মানবে এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যেই বলেছেন আবার মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেন মানুষকে ধারণা করে তার জীবনকে এভাবেই শেষ হয়ে যাবে তো আল্লাহ বলেন মানুষের কথা নাস হিসাবুহুম যে মানুষ তোমার যে হিসাব এটা বড় কাছাকাছি হয়ে গেছে এবং নিকটবর্তী কাছাকাছি হওয়ার নিকটবর্তী হওয়া কাছাকাছি কতটা কাছাকাছি যে এতটাই কাছাকাছি যে কাছাকাছি মানুষের সাথে মিশে আছে মানুষের জন্য নিকটবর্তী একেবারে খুব কাছাকাছি যে আমাদের জীবনে যা কিছু আছে সব কিছুর হিসাব তো আল্লাহ রাখবেন এটা আমার খুব কাছাকাছি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যে কথাটা বলেন ওহুম ফি গাফলাতিন মুরিদুন
আরেক হচ্ছে মুখ ফিরিয়ে দেওয়া। গাফলাত শব্দের অর্থ উদাসীনতা, যেটা আমরা বাংলায় বলি গাফলাতি, আরবিতে এটাকে গাফলাত বলা হয় উদাসীনতা, যেটাকে বঙ্গবঙ্গে বলা হয় উদাসীনতা। মুরিদুন মানে মুখ ফিরিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের হিসাবটা তার খুব কাছাকাছি, অথচ সে নিজেকে উদাসীনতার মধ্যে রেখেছে আর সে মুখ ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ তার চলাফেরা, উঠা বসা, জীবনে তার প্রতিটা কর্মক্ষেত্র বা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে এমন যেন তার হিসাবই দিতে হবে না, তাকে কেউ জিজ্ঞাসাই করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাস্তবতাকে সামনে উপস্থাপন করছেন। মা ইয়াতিহিম মিন যাকারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাতিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। এই মানুষের কাছে যখন তাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ আসে, নির্দেশনা আসে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো নির্দেশনা যখন আসে, তখন তারা এটাকে শোনে। এটাকে তারা শোনে, ক্রিয়াত শোনে, মানে এটা একটা শোনার কথা শুনছি। যেমন আমাদের এই সমাজে এখন আমাদের অবস্থাটা এমন, নিজেদেরকে আমরা ইমানদার করে দাবি করি, তো কোরআন ও হাদিসের কথা আমরা শুনতে হয়, তাই শুনি। জুমার দিন ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করবেন, জুমার নামাজ তো পড়তে হবে, তাই যতক্ষণ সামনে আছি একটু শুনি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা এভাবেই বলেন যে মানুষের জীবনে তার তো হিসাব আছে, সকল হিসাবটা তাকে দিতে হবে। আর এই মানুষটা হিসাবের ব্যাপারে এতটাই উদাসীন এবং মুখটাকে ফিরিয়ে দিয়েছে যেন সে ভুলেই গেছে হিসাবটা দিতে হবে। যখন কোনো নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে বলা হয় বা শোনানো হয়, তখন সেটাকে শোনে। খেলা শুরু হৃদয়টাকে মশগুল করে রেখেছে, ব্যস্ত করে রেখেছে অন্যত্রে। আমরা ইমানের কথা বলি, ইমানদার বলে নিজেদেরকে দাবি করি। বিগত কয়েকটা জুমা ধরে আমি ইমানের কথা বলছি, কারণ ইমান বড় দামি জিনিস, ইমান বড়ই দামি জিনিস। আর ইমানটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য যত আমল আছে, সকল আমলের প্রথম মূলে হচ্ছে ইমান। যদি মানুষের ইমান ঠিক না থাকে, তাহলে সে মানুষের কোন কাজেরই কোনো মূল্য নেই। ইমান যদি সঠিক না থাকে, তাহলে কোন কাজের কোনো মূল্য নেই। সে কাজটা যতই ভালো হোক, সে কাজটা হলো মূল্যহীন। কোন প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। এখন আপনি এটাকে যেভাবেই ব্যাখ্যা করেন, যেভাবেই বোঝাবার চেষ্টা করেন, কোনোভাবে ইসলাম এই কথা বলে না, কোরআন এই কথা বলে না, হাদিসের কথা নাই যে মানুষটা তার ভালো কাজে কোনো প্রতিদান আল্লাহ তাআলা দিবেন যদি তার ইমান ঠিক না থাকে। বিশুদ্ধ ইমানের অধিকারী ব্যক্তিকেই শুধুমাত্র তার সামান্য ভালো কাজের প্রতিদান তাকে দেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামান্য যারা
আবার এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সামান্য পরিমাণ বন্ধ করে যদি সে তওবা করে সে কাজ থেকে ফিরে আসে তাহলে সে মন্দের শাস্তি আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিবেন না, কিন্তু দুনিয়ার ব্যাপারে কথা হলো অন্ধকারের সাজা পেতেই হবে। এজন্য মুহতারাম আজিম, ঈমানের বিষয়টা এতই জটিল এবং কঠিন যে আমরা আদর্শবাণীতে মুমিন হতে পারি, কিন্তু আল্লাহর কাছে ঈমান কতটুকু আমাদের গৃহীত হয়েছে এটা হলো ইস্তাফতি নাফসাক। প্রত্যেকেই আমি আমাকে জিজ্ঞেস করে নিলাম আল্লাহর কাছে ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি কতটা প্রিয় হতে পেরেছি। জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন মানুষ একেবারে উদাসীনতার মাঝে আছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ তার ঈমান তার আমল সব কিছুর ব্যাপারে হিসাব হবে, হিসাবটা তার খুব কাছাকাছি। মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাথিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বান্দা ওয়াউযু আলা রাব্বিকা সাফফা, হাশরের মাঠে মানুষদেরকে কাদা বন্ধ করে দাঁড় করে দেওয়া হবে। ফাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়াল মাররাতিন ওয়া যা'আমতুম আন লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ তাআলা মানুষকে যেমন প্রথমবার সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। মানুষকে সেই হাশরের মাঠে সৃষ্টি করে মানুষকে দাঁড় করে দেওয়া হবে, মানুষের কাছে আমল উপস্থাপন করা হবে, প্রত্যেককে তার হাতে তার ফাইলটা তুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলবেন আজকে দেখো তোমার প্রত্যেকটা কাজে ভিন্ন ভিন্ন পৃথক পৃথক ফাইল তোমার সামনে উপস্থাপন করা হচ্ছে। আজকে তোমার হিসাবের ব্যাপারে তুমি যথেষ্ট, অন্য কারো প্রয়োজন নেই। তোমারটা তুমি পড়ে দেবে, কোথায় কি করা হয়েছে সব প্রত্যেকটা জিনিসই কথা বলবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই মাটি, যে মাটির উপর দাঁড়িয়ে আমরা এত কিছু করি, সে মাটিও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কর্মের ব্যাপারে সাক্ষী দিবে। মানুষ বড় আশ্চর্য হয়ে যাবে। يومئذ تحدث أخبارها, সেদিন যেদিন মানুষ দেখবে মাটিও কথা বলে, মানুষ বড় আশ্চর্য হয়ে যাবে, মাটিও কি করে কথা বলে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বলবেন বান্দা আজকে তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার জবান দিয়ে আমি কোনো কথা শুনবো না, তোমার বাকশক্তি আজকে বন্ধ থাকবে, তোমার হাতের বাকশক্তি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। বলেন দুটো হাত দেওয়া হয়েছিল, সে হাতটা কথা বলবে, হাত দিয়ে আপনি আমি আমরা যা কিছু করেছি। এই দুটো পা দেওয়া হয়েছে, যে পা দিয়ে আমি আপনি চলেছি, এই পাও কথা বলবো আল্লাহ তাআলার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই পা কথা বলবে, হাত কথা বলবে। কোরআনুল কারীমে অন্যত্রে আসছে মানুষের ত্বক, মানুষের চামড়া, মানুষের এই ত্বকটাও আল্লাহ তাআলার সাথে কথা বলবে। মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে, এই ত্বক কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলে। তখন বলবে যে আজকে আল্লাহ আমাকে বাকশক্তি দিয়েছেন, আমি সব কিছু বলে দেব। এই রূপ দিয়ে তুমি কত বড়াই করতে, রূপের ঝলক দিয়ে তুমি কত কিছুই না করেছ, শরীরের যত্ন নিয়েছ, শরীরের যত্ন নেওয়াটা
এজন্য তারা কাফির মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা যে বলার নাসে হিসাবু ওহুম ফি মুদ্দাতিন মুরিদুন, যে মানুষ এই কথা ভুলেই গেছে তার হিসাবটা খুব কাছাকাছি। আমার আপনার হিসাবটা খুবই কাছাকাছি। যদি আমি আপনি হিসাবের ঘরটা যদি করতাম, দেখবেন মানুষ আমরা প্রত্যেকে যারা পরিবার নিয়ে যারা ব্যস্ত, আপনার হাতে যখন টাকা আছে আপনি একটি হিসাব করেন, মাস শেষে বেতন পাওয়ার পর হিসাব করেন, ব্যবসায়ীরা দিন শেষে যখন রাতের বেলায় দোকান ক্লোজ করবে তখন হিসাব করেন। হিসাব করে সে কয় টাকা ঘরে নেবে, কয় টাকা ব্যাংকে রাখবে, কয় টাকা আপনি শনিবার দিন মাল আনার জন্য কয় টাকা রাখবে, এটা একটা হিসাব করে। কেউ প্রতিদিন হিসাব করে, কেউ সাপ্তাহিক হিসাব করে, কেউ মাসিক হিসাব করে। চাকরিজীবীরা বেতন পাওয়ার পর তার একটা হিসাব থাকে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, বাচ্চাদের স্কুলের বেতন, বিভিন্ন খরচ পৃথক পৃথক ভাবে কেউ কেউ রেখে দিয়েছে, কারণ সে হিসাবটা খুব বসে বসে করে। আল্লাহ তাআলা এটাই বলছেন, বান্দা এই হিসাবটা তুমি করছো, অথচ তোমার হিসাবটা খুবই কাছাকাছি, খুব কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর তোমার মুখ মিশ্রিত যত কথা আছে, একটা শব্দ, একটা বর্ণ, তুমি যে কথাটা বলো সেই কথাটাও সুরক্ষিত থাকে, কথা হারিয়ে যায় না। আমি যা বলছি আমার কথা হারিয়ে যাবে না, আমাদের কথা কারো কথাই হারিয়ে যাবে না, সব কথা আমার কাছে। গালমন্দ বলা, ভালো কথা বলা, হাসিতে কথা বলা, সবকিছুই আল্লাহ বলেন, বান্দা আমার কাছে সব রেকর্ড আছে, সুরক্ষিত আছে। কোনো কিছু আল্লাহর চোখ আড়াল করা যায় না। লতীফুল খবীর, তিনি হলেন সূক্ষ্মদ্রষ্টা, সব কিছু সম্পর্কে জানেন। তারপর কেমন মুসলমান, কেমন ইমানদার, এই সব কিছু বিশ্বাস করার পরেও ইমানদার নিজেদেরকে বলি, অথচ আমাদের কাজে, কর্মে, কথায়, চলা ফেরায় সবকিছু পুরো উল্টা। আল্লাহ এটাই বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাথিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখন আল্লাহর কোন নির্দেশনা সে শোনে, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা যখন তাকে শোনানো হয়, তখন এটাকে আরে কি যাবে, তখন সে ক্রিয়াচ্ছ হয়, কৌতূহল, এটা কি হুজুররা বলছে, হুজুররা বলবে লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়া আল্লাযীনা যালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, রাসূল যখন মানুষকে খুলে খুলে বিস্তারিতভাবে দুনিয়া ও আখিরাত উভয় জগতের সফলতার কথা বলছিলেন, তখন মক্কার মুশরিকরা বলতো, আল্লাযীনা যালামু, আল্লাহ তাআলা এখানে জুলুম, জালেমদের উল্লেখ করে তখন জালেমদের কথা বলে, আরে গোপনে তারা পরামর্শ করে, ওয়াসাররুন নাজওয়া আল্লাযীনা যালামু, আল্লাহ বলেন তারা গোপনে পরামর্শ করে। যে দিনের কথা যে বলা হয়, এটাকে কিভাবে স্তব্ধ করা যায়, এই সঠিক কথা বলে মানুষ শুনতে না পারে, এটাকে কিভাবে রোধ করা যায়, সমস্ত কৌশল তারা আজকের দুনিয়াতে এটাই চলছে। আজকের দুনিয়াতে মিথ্যা অধিক, মিথ্যাই ছড়িয়ে ছিটিয়ে আছে। যা কিছু আমরা দেখছি সবই হলো অধিকাংশই মিথ্যা, অধিকাংশই মিথ্যা। আপনি বলবেন কি বলছেন? হ্যাঁ, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম অস্ত যায়, এটা সত্য। আপনি যে আকাশ দেখছেন তাও সত্য, আকাশে তারকা দেখছেন তাও সত্য, চাঁদ দেখছেন তাও সত্য, কিন্তু আপনি দুটা কান দিয়ে তা শুনছেন, অধিকাংশই মিথ্যা শুনছেন। মিথ্যা প্রলোভনে, মিথ্যা শুনে আমাদের সবার কাছে এমন একটা জিনিস
যে হ্যাঁ বিশ্ব যেভাবে চলছে সব ধোকার উপরে চলছে, একটাও সঠিক না, আপনি বিশ্বাসই করবেন না। যার কারণে দেখবেন রাজনীতিবিদরা ইসলামী রাজনীতি করতে পছন্দ করছে না। ইসলামপন্থীদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, এটা সেটা বলে তারা অযোগ্য, অপদার্থ, তারা না সমাজ সম্পর্কে জানে, না তারা প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আছে, না তারা অর্থনীতি সম্পর্কে জানে, একদম তারা গর্তব্য বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবে আমরা যেগুলিকে আমরা খুব আমাদের কাছে খুব আকর্ষণীয়, এই প্রযুক্তি বলেন ধোঁকা, জ্ঞান বিজ্ঞান বলেন, যা দেখছেন সবই ধোঁকা। একমাত্র প্রকৃত জ্ঞান এবং সঠিক যেটা, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহের বাহিরে যা আছে আপনি সবগুলোকে আপনি যেভাবেই ব্যাখ্যা বলেন, বিশ্লেষণ বলেন, মোটা থাকে একটা কথাই যদি ব্যক্ত করি সেটা হচ্ছে সবই ধোঁকা। তাহলে আপনি দেখুন তো গোটা বিশ্ব এখন যেভাবে চলছে, যেভাবেই চলছে, আল্লাহ তো বলেন আল্লাহ বলছেন তোমার হিসাবটা কিন্তু তোমার কাছাকাছি চলে আসছে, অথচ তুমি বিমুখ হয়ে মুখটা ফিরিয়ে একেবারে উদাসীন হয়ে আছে। বলুন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাকের কথা যদি সত্য হয়ে থাকে, মানুষ কেন আয়াতটাকে নিয়ে ভাবে না যে আল্লাহ তো বলছে আমার হিসাব কাছাকাছি চলে আসছে, তো আমি আমার হিসাবটা বোঝালাম কোথায়? মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। ক্রিয়া করে আজকে আমরা কোরআন থেকে পড়ছি কেন? কোরআন পড়ছি বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর এতিমখানায় খাওয়াচ্ছেন, আর একটা খতম হুজুর কইলেন বাবা মার ইসারে সওয়াবের জন্য। এতটুকু মজি কেন? কিন্তু কোরআন তো এই জন্য না, কোরআন তো এই জন্য না, কোরআন তো জীবন বিধান, একটা জীবন বিধান। মানুষের জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ক্ষণে ক্ষণে মানুষের প্রয়োজনের সকল কথা কোরআনের মধ্যে আছে। এজন্য আল্লাহ বলছেন এই কথা, মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম, অন্যদের কাছে কাআল্লাম ইয়াসমাউহু কাআন্না ফি উযনাইহি ওয়াকার। তার কোরআনের নির্দেশগুলো, কোরআনের বিধানগুলো এভাবে শোনে যেন তাদের কানে আছে, বধিরতা শুনতেই পায় না, কিন্তু শুনতেই তারা চায় না। আমরা প্রত্যেকেই যদি জিনিসগুলোকে ভাবি, আমার কথাগুলো আমি একটা কথা বানিয়ে বলছি না, আশায় গিয়ে আপনি সূরাতুল আনবিয়া 17 নম্বর পারার প্রথম সূরাটি প্রথম থেকে আপনি কয়েকটা আয়াত পড়বেন, এর ব্যাখ্যাটা পড়বেন, আর নিজে চিন্তা করবেন আসলেই তো কোরআন যদি সঠিক আপনার কাছে মনে হয়, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার একটা খবর কোথায়। আপনি যদি মনে করেন আপনার ইসলাম শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ, ইসলাম হুজুররাই মানবে, হুজুররা কিভাবে সুদ খায়, হুজুররা কিভাবে ঘুষ খায়, হুজুররা কিভাবে হারাম দেখাবে, হুজুর কিভাবে গান শুনবে, হুজুর কিভাবে গান দেখবে, হুজুর কিভাবে অন্য বাজে কাজ করবে, মুহতারাম ভাই হুজুর আপনি কোথায় পেয়েছেন যে কোরআন শুধু হুজুরদের জন্য, কোরআন শুধু এই আলেম ওলামাদের জন্য? এটা তো সবার জন্য, এটা তো সবার জন্য। আল্লাহ যে কথা বলে না, যে কথা হিসাবুহু, হ্যাঁ আলেম কোন সময় তোমার হিসাব কিন্তু কাছাকাছি, এই কথা বলে না। আল্লাহ বলছেন নাস, ব্যাপকভাবে সবাইকে সম্বোধন করে বলেছেন, মানুষ তোমাদের হিসাবটা কিন্তু খুব কাছাকাছি। আপনি যদি বলেন রাজনীতিতে ইসলাম মানবেন না, অর্থনীতিতে আপনি ইসলাম মানবেন না, চাকরি জীবনে ইসলাম মানবেন না, আপনি কিভাবে মুসলমান হবেন? কিভাবে মুসলমান হবেন? অসম্ভব, কখনো নয়। ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, তার সকল বিধানকে, তার সবকিছুর উপর বিশ্বাস স্থাপন করলাম।
ইসলাম নিয়ে আলোচনা, এই জন্য বারবার এই জন্য বলছি, এটা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। এই পৃথিবী থাকবে না, সব শেষ হয়ে যাবে, তারা কিছুই থাকবে না। দেখুন, এমনও এমনও মানুষের মৃত্যু হয় যে মানুষের ছোট ছোট বাচ্চা আছে, আমরা জানা যায় যে শরীর হয়ে বলি এই ছোট্ট এই বাচ্চারা চলবে কিভাবে, এটা আমাদের ক্ষমতাস, কিন্তু না, আল্লাহ ঠিকই করেছেন, যেভাবে মানুষটার বিদায় হয়েছে এটাই সঠিক। আর এই বাচ্চাদের প্রতিপালককে আল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন সেটাই ঘটবে। আমরা হয়তো অকালে মৃত্যু হয়েছে, এটা আমাদের কামনা ছিল না, এমন মৃত্যু আমরা কামনা করি না, আমরা কত কিছুই তো কামনা করি না, আমাদের জীবন আসা তো অনেক। আল্লাহ বলেন না বান্দা, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যেখানে যেখানে থমকে যাবে, যেই জায়গাতে সময় শেষ, একটু পিছ করা, একটু পিছ করা। ইমানের এই জায়গাটা যদি আমাদের সঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। এখন একটু হিসাব করে দেখুন আমরা কেমন ইমান, কেমন ইমান আপনি নির্ধারণ করি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা মুসলিম, ঠিক আছে, কিন্তু আপনার আমার, আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আমাদের এটা কেন আসবে না, আমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জন। আপনার সম্পদের হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। দুদত্ত, দুর্নীতি দমন কমিশন তো এখানেও তো আপনার কত কিছু হবে, কিন্তু আল্লাহ তাআলার যে দুদকটা, আল্লাহ যে হিসাবটা নেবেন, সেখানে তো আপনার কোনো সুযোগ নাই। সেখানে হিসাবটা কিভাবে আপনি নেবেন? চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখুন তো, আপনার পক্ষে কি সম্ভব যে এই শুধু একটা তালিকা যদি উপস্থাপন করে তোমার সম্পদটা কিভাবে উপার্জন করছে, একটু কি সম্ভব? আল্লাহ তো বলছেন যে মানুষ তোর হিসাব কিন্তু কাছাকাছি। আমি তো ইমানদার নিজেকে দাবি করি, আমি কি হিসাব করছি যে আমি আমার ব্যবসার সবকিছু হালাল আছে কিনা, আমার সবকিছু হালাল আছে কিনা, উপার্জনের সবকিছু। এই জায়গাটা আল্লাহ ধরবেন, বাঁচার কোনো পথ নেই, কোনো উপায় নেই। হ্যাঁ, যদি আমি আপনি যদি সবাই যথাযথভাবে আমরা আগাই, সামান্য ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহ ওয়াদা ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ করতে পারবেন। কিন্তু একেবারেই যদি আমি আপনাকে তোয়াক্কাই করি না, আরে হুজুর কি বলছে, চলো তত খেতে পারি খাই, এই জিনিসটা, এই ব্যাপারটা আপনি মানুষের উপর জুলুম করে মানুষকে আপনি বিভিন্ন কায়দায় ফেলে, আই বাবা কত রকমের সিস্টেম যে মানুষ জানে, কত পদ্ধতিতে যে একটা মানুষকে নিয়ন্ত্রণ করে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হয়, এটা আমার মনে হয় এই মানুষের কাছে শয়তানও মনে হয় বের হয়ে যায়। শয়তানও পর্যন্ত মনে হয় এদের কাছে আসে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মুহতারাম নাযির, বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই জটিল। দেখুন আমরা কেউ থাকবো, আমি একটা কথা বারবার বলি, আপনি যে টাকা উপার্জন করেন এই টাকা আপনি আমি ব্যবহার করি না, আমার কাজে আসে না। হয়তো সে টাকা আমার সন্তানের কাজে আসছে, আমার স্ত্রীর কাজে আসছে, আমার পরিবারের মায়ের জন্য আসছে, আমার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আসছে, আত্মীয় স্বজনের জন্য আসছে, কিন্তু পুরো উপার্জনটা কিন্তু আমার জন্য না। তাহলে আমি কেন? আপনি চান আপনার সন্তানটা সুস্থ থাকুক, কি বলেন, চান না? আপনি চান না আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হোক? আপনি কি জেনে শুনে বুঝে, আপনি জানেন যে এই যে বাজারে আম, এই আমটা পাকানো হয়েছে কেমিক্যাল দিয়ে, বা এখানে বিষ মিশানো আছে, বিষ মিশ্রিত খাদ্য কি আপনি আপনার সন্তানকে খেতে দিবেন? বলেন দিবেন? আপনি আপনার সন্তানকে বিষ মিশ্রিত খাবার দিবেন না, অপুষ্টিকর খাবার দিবেন না, বাসি খাবারও দেন না, ফ্রিজের খাবারও দেন না।
এমনকি অনেক বাপ মা আছে সন্তান অসুস্থ হয়ে যাবে সেজন্য আইসক্রিমও দিতে চায় না, কি বলেন আছেন এমন? কিন্তু আপনি কেমন অভিভাবক, আপনার সন্তানের জন্য আপনি অবৈধ সম্পদ রেখে যাচ্ছেন, এটা আপনি কেমন অভিভাবক? আপনার সন্তানকে হারাম উপার্জিত টাকা দিয়ে জামা বানিয়ে দিচ্ছেন, আপনার সন্তানকে হারামে উপার্জিত অর্থ দিয়ে খাদ্য প্রয়োগ করে খাওয়াচ্ছেন, আপনার সন্তান বড় ধরনের একটা রোগ হয়ে গেল, আপনি একটাবার চিন্তা করছেন আমার সন্তান জানি আমার ওই টাকাটা হারাম ছিল, এটা খাওয়াইছি বলেই হয়তো এত কঠিন রোগ হয়ে গেছে। আমি কিন্তু কোনো কথা বানিয়ে বলছি না, হাদিসে আসছে স্পষ্ট, হালাল তাইয়্যিবা, পুত পবিত্র খাদ্য হচ্ছে হালাল, যেটা হালাল বৈধ উপার্জন হচ্ছে হালাল। স্পষ্ট কথা, আপনি হালাল খাবেন, হালাল উপার্জন করবেন, এরপরেও যদি কোনো মুসিবত আসে তাহলে বুঝতে হবে ওই মুসিবতের কারণে আল্লাহ আপনার মর্যাদা সম্মানকে আরো সমুন্নত করছেন। উপার্জনটা হারাম, আপনি কোনো তোয়াক্কাই করছেন। জি জি জি, কেমন মানুষ, কেমন মানুষ! এই সামান্য একটা জিনিস যেটা আপনার জীবনকে শেষ করে দিতে পারে, আপনার প্রজন্মের লাইফ শেষ করে দিতে পারে, তাহলে আপনি ওই পর্যন্ত কেন করবেন? এজন্য আল্লাহ বলছেন মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালামুন। তারা শোনে, শুধু তাই হুজুরের বলছে ওয়াজ হুজুরের করতেছে, তো এরা তো ওয়াজই করবে, এরা কি পাবে, এরা সমাজে কি পাচ্ছে? হ্যাঁ, তারা পেরেছে, আলেমরাই পেরেছে। আপনি ইতিহাস দেখেন, আপনি ইতিহাস ঘাটেন, মধ্যযুগে, এই কথা আমি একাধিকবার বলেছি, মধ্যযুগীয় যুগটাকে বর্বরতার যুগ বলা হয়। আপনারা ইতিহাস পড়বেন খুব ভালো করে। মধ্যযুগটা একটা ভালো যুগ ছিল, মধ্যযুগটা ভালো ছিল বলেই আজকের পশ্চিমা, আজকের এই ইহুদিবাদ বা পশ্চিমা শক্তি, এই সমস্ত খ্রিস্টবাদেরা মধ্যযুগটাকে মানুষের কাছে, জাতির কাছে এমন ভাবে উপস্থাপন করেছে, পত্র পত্রিকার একটা মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা ছিল না, মধ্যযুগী প্রকৃত খেলাফত ছিল, তখন মানুষ শান্তিতে ছিল। আর আজকে দেখুন কোথায় শান্তি আছে? কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। মানুষ তো মানুষের কাতারে এখন নাই, মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে, মানুষ তার হিসাবের কথা চিন্তা করে না। প্রত্যেকেই শুধু কে কাকে মারবে, কে কাকটা গ্রহণ করবে, প্রত্যেকটা আধিপত্য বিস্তার, নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য খুঁজে পড়ে রেখেছে। এটাকে আমরা তৃণমূল থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত সব জায়গায় প্রতিবেশী চায় এর খেলায় এই জায়গাটা দখল করো, তাকে রাস্তা দিবে না, এর কেমনে বের করা যায়। মানে কি যে একটা অবস্থা, ছোট ভাই বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বড় ভাই ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচা ভাতিজার সাথে দ্বন্দ্ব, মানে কি একটা অবস্থা, কারোর খবরই নেই। তার হিসাবটা যখন কাছাকাছি, একেবারেই কাছাকাছি, ব্যাপারে সে একেবারে উদাসীন হয়ে আছে। এত দৌড়াদৌড়ি করিস না, তো সবকিছুই কিন্তু আমার হাতে আছে, আমার আপনার সবকিছু। যে আমরা আকাশে ঘুড়ি উড়াই না, এখন তো ঘুড়িকে উড়ায় না, বাচ্চারা ঘুড়ি উড়ায় না। এখন কত বাচ্চা ঘুড়ি বানাতে পারে, ঘুড়ি বানাতে পারে কত? আপনার সন্তানকে ঘুড়ি বানাতে শেখান না, এ কথা যারা বুঝতে নেই। প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি আমাদের ধ্বংসের কারণ, খুব শক্ত করে বলছে আছে। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নয়। আজকে আপনি আমাকে বলুন, আপনি প্রযুক্তি ব্যবহার করেন, করি আছে বলে এটা তো তোমার বিরোধিতা করছে। দাজ্জাল অনেক দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যদি যাই অনেক, এটা আরেকটা পার্ট হিসেবে আসবে ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আপনি এই প্রযুক্তি নির্ভর করে আপনার সন্তানকে আপনি মেধাশূন্য করে দিচ্ছেন, তার সুপ্ত প্রতিভাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার সন্তানকে বলুন তো, আমি যখন ক্লাস 1-এ পড়ি, আমি আমার কথা দিয়ে উদ্ধৃতি করছি, এজন্য ক্লাস 1-2 যখন আমরা পড়ি তখন যে কবিতা লিখতে পেরেছি, এখন বাচ্চা তা পারে না। আমি তো আরেকটু গভীরে গিয়ে প্রেমের চিঠি দেখতে পারি না। এটা হচ্ছে তার
শুদ্ধ প্রতিভাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এজন্য একটু হিসাব করো, সবকিছু আমাদের কাছাকাছি চলে আসছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে এই দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করছি না। ঘুড়ি বানানোর কথা কেন বলছি? এই ঘুড়ি যখন ওড়ানো হয়, হাতে হাতে থাকে তার সুতার প্রক্রিয়াটা। এখন আকাশে ঘুড়ি উঠছে, কিন্তু এই ঘুড়ি তো উঠছে, সে মনে করছে না আকাশে উঠছে, আমরাও মনে করছি আকাশেই উঠছি। মেন যে রশিটা পেঁচানো হচ্ছে ধীরে ধীরে, সেটা কার হাতে বলুন তো? সেটা কার হাতে? এটা আল্লাহ পাকের হাতে। কার হাতে বলেন? আমাদের সবকিছু আল্লাহ পাকের। আল্লাহ বলছেন, বান্দা বান্দা শোনো, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনি দেখবেন বৃষ্টি আসলে গাড়ির ড্রাইভার যদি ব্রেক করে একটা আওয়াজ হয়, মানে ঠিক জায়গায় সে ব্রেক করতে পারে না। সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন বান্দা তোকে সামান্য পরিমাণ আগ পিছ করা হবে, একদম হার্ট ব্রেক থামিয়ে দেওয়া হবে। এজন্য তারা হাজির সকলের কাছে অনুনয় বিনয়ের সাথে বলি, দেখো আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই কথাগুলো আপনার করোনা পরে হয়তো একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ এই কথাগুলো বলা হচ্ছে, আমি আমাকে বলছি, আমি আপনাদের না, আমি আমার জন্য বলছি কথাগুলো। আমারও আমার উপার্জন হালাল করতে হবে, আমাকেও ভালো পথে চলতে হবে, আপনাকেও চলতে হবে। এটা শুধু আমার জন্য না, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য। যেভাবে দেখুন আমরা সবাই ধ্বংসের অদল গহ্বরে একেবারে শেষ প্রান্তে, এই যে একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছি, গর্তের কিনারে দাঁড়িয়ে আছি, শেষ হয়ে যাবে সবকিছু। আসুন সেই ধ্বংসের শেষ ক্রিয়াটা যেন আমার দ্বারা না হয়, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহকে একটু সময় দেন, আল্লাহর জন্য একটু সময় দেন। আল্লাহর সঙ্গে কাঁদুন, এই কান্না আমাদের নাই। এজন্য তারা সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এটাই, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর হিসাবটা খুব কাছাকাছি চলে আসছে। আপনি একটু দেখুন তো, হিসাব করে যদি আপনি দেখেন যা কিছু আমরা করেছি, আমার সময় থেকে, আমার কর্ম থেকে যা কিছু করেছি, অধিকাংশ আমার লস বা মৃত্যু কিছুই নেই। তখন কি করবে? আমরা দুটা কথা বলি, নুসরাত আর নকসান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ ওয়া তৌফিক দান করুন। কবলা তুনা চাঁদা সুন্দর যারা বলে